নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ তো দেখে বুঝতে পারছেন যে আমি আজ কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি। আজ আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, তাই এসেছি। আমি আমার আজ প্রেগন্যান্সি জার্নি সম্বন্ধে আপনাদের কিছু বলতে চাই। আজ আমি বলবো যে আমি টেস্ট না করেও কিভাবে বুঝেছিলাম যে আমি প্রেগনেন্ট। তার আগে বলি, এটা আমার সেকেন্ড ইস্যু ছিল। ফার্স্ট ইস্যুটা আমার মিসক্যারেজ হয়েছিল, আর সেটা ছিল ব্লাইটেড ওভাম। যাই হোক, ব্লাইটেড ওভাম সম্পর্কে আপনারা হয়তো এই প্রথম শুনলেন বা অনেকে আগেও শুনেছেন, কিন্তু এই বিষয়ে আমি পরে একটি ভিডিও অবশ্যই বানাবো। আমার সঙ্গে যা যা ঘটেছিল সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কিন্তু আজ আমি বলছি যে আমি টেস্ট করার আগে কিভাবে বুঝেছিলাম যে আমি প্রেগনেন্ট। তাহলে শুরু করি। এখন আমি বলছি কিছু মাস আগের ঘটনা, ধরুন ওই নভেম্বর ডিসেম্বর নাগাদ। ডিসেম্বর মাসে আমার লাস্ট পিরিয়ড হয়েছিল, জানুয়ারির দিকটাই বলছি, ডিসেম্বরের ফার্স্ট থেকে। ওই যখন আমি তখন এক্সারসাইজ করতাম, হাঁটতে যেতাম, যোগা করতাম। খুব বিকেল হলে প্রত্যেকদিন 1 ঘন্টা করে আমি হাঁটতে যেতাম। এটা আমার রুটিন ছিল। হাঁটতে যেতাম প্রত্যেকদিন, নর্মাল যেতাম আসতাম। পিরিয়ডের ডেট আসার প্রায় ধরুন 4-5 দিন আগে বা 5-6 দিন আগে থেকে হেঁটে এসে আমার বড্ড উইক লাগতো। সকালেও যখন এক্সারসাইজ করতাম দেখি না বেশ উইক লাগছে, করার পর যেন মাথাটা হালকা ঘোরাচ্ছে বা প্রচন্ড দুর্বল মনে হচ্ছে, যেন শুয়ে পড়তে পারলে আমার যেন খুব ভালো লাগে। তাই প্রথমে কিছু বুঝতে পারিনি। তারপর ভাবলাম কি হচ্ছে ব্যাপারটা। প্রত্যেক দিন দেখছি ব্যাপারটা বাড়তেই থাকছে। 4-5 দিন নাগাদ আমি অবজার্ভ করলাম ভালো করে কি হচ্ছে। তারপরে একদিন বিকেলে ওরকম হাঁটতে গেছি, এসে শরীরটা প্রচন্ড খারাপ লাগছে, মনে হচ্ছে না শুয়ে পড়ি, জামা কাপড় না ছেড়ে শুয়েই পড়লাম। তারপরে উঠে হাত পা ধুয়ে, মুখ হাত ধুয়ে দেখছি মাথাটা হালকা ঘোরাচ্ছে, কিছু সেরকম খেতেও ইচ্ছে নেই। যাই হোক, সেদিন গেল। তারপরের দিন আবারও একদিন দেখলাম, সেদিন প্রচন্ড শরীরটা খারাপ করছে। হেঁটে এসে দেখছি আর কিছুই ভালো লাগছে না, শুয়েই পড়লাম। তারপরে ভাবলাম, আমি মনে মনে বাড়িতে কাউকে জানাইনি, হাজব্যান্ডকেও বলিনি, নিজে একটা কিট নিয়ে এসে ভাবলাম পরের দিন টেস্ট করি। দিয়ে আমি টেস্ট করলাম, দিয়ে দেখলাম পজিটিভ এসছে। কিন্তু আমার মনে সেই আনন্দটা ছিল না। ওই যে বললাম, প্রথমে আমার একটা ইস্যু নষ্ট হয়েছিল, সেটা ব্লাইটেড ওভাম ছিল, তাই মনে সেরকম ভাবে খুশি ছিল না। হাজব্যান্ডকে বললাম, সে বললো আরো 2-3 দিন তুমি টেস্ট করো, পরে টেস্ট করলে যদি কি হয় আগে জানি তারপরে। কারণ প্রথমে ওই আগে আমার টেস্টে ব্লাইটেড ওভামের বেলা একটু ফেন্ট লাইন এসেছিল, হালকা লাইন একটা এসেছিল। এবারে অত হালকা লাইন আসেনি, কিন্তু খুব ডিপ এসেছিল। তবে একদিন পর টেস্ট করতে আবার ডিপ এসেছে, ওর থেকে বেশি ডিপ এসেছিল। তাই ভাবলাম না, একটু থেমে যাই। তারপরে তার 1-2 দিন পর আবারও টেস্ট করলাম, দেখলাম যে লাইনটা বেশ ডিপ এসছে। মনে তাও শান্তি নেই, মনে প্রচন্ড ভয়। তারপরে বলতে ভুলে গেছি, সকালে যখন উঠতাম শরীরটা প্রচন্ড দুর্বল লাগতো, কিছু কাজ করতে ইচ্ছে করতো না, খেতে ইচ্ছে করতো না। নর্মাল জীবনের থেকে মনে হচ্ছে যেন শরীরের একটা কিছু পরিবর্তন হচ্ছে। তাই মনে মনে সন্দেহ ছিল, কি হলো, পজিটিভ হতেও পারে আবার নাও হতে পারে। তারপরে সব থেকে তো বোঝা যায়, আপনারা সবাই জানেন, পিরিয়ড মিস গেলে তখনই আপনি শিওর হবেন যে আপনি পজিটিভ কিনা। তার আগে 3-4 দিন আগে পর্যন্ত আগে থেকে যেটা বোঝা যায় সিমটম, আমাদের শরীর এমনিতে সিমটম দেয়, সেটা যদি আমরা বুঝতে পারি, আমাদের খেয়াল যদি আমরা ঠিকঠাক ভাবে শরীরের প্রতি রাখি, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো। যেহেতু আমি যোগা করতাম, হাঁটতে যেতাম, তাই আমি একটু বেশি ভালোই বুঝতে পেরেছিলাম। কারণ ফিরে এসে আমার প্রচন্ড একটা উইকনেস কাজ করতো। ওই জন্য আর দেরি না করে আমি পিরিয়ডের ডেট যেদিন ছিল সেদিন না, তার 1 দিন পর আমি টেস্ট করেছি। টেস্ট করে দেখলাম পজিটিভ। তারপরে ওই বললাম না, আগে ব্লাইটেড ওভাম, মনে প্রচন্ড ভয় নিয়ে ডাক্তার কাছে যাই। ডাক্তারবাবু বললেন এটা পজিটিভ, কিন্তু তুমি ওয়েট করো 8 সপ্তাহে একটা টেস্ট ইউএসজি করতে। ইউএসজি করলে আমরা কনফার্ম হবো এই ইস্যুটা সত্যি ঠিকঠাক কিনা, ব্লাইটেড ওভাম না কিনা। কারণ ডাক্তারবাবুরও সন্দেহ ছিল, আগেরটা যেহেতু এরকম হয়েছে, যদি এরকম কিছু হয় বা কিছু। তারপর টেস্ট করে দেখলাম না, সত্যি আমার ইস্যুটা ঠিকঠাক আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আমার ফার্স্ট ট্রাইমেস্টার সম্পর্কে আর সেকেন্ড ট্রাইমেস্টার সম্পর্কে।